রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছো, কেমন লাগছে? ভালো লাগে। কতটা আশা রেখেছিলে? আশা রেখেছিলাম কিছু ভালো নাম্বার, এবার 9th-ও ভাবতে পারিনি। আচ্ছা, পড়াশোনা কেমন সময় করতে? পড়াশোনা কোনোদিন আমার যেত এর জন্য দরকার হতো আমার 7 ঘন্টা 8 ঘন্টা, কোনো সময় বেশি হলে একটু বেশি বা কম হলে কম, এরকম আমার ওরকম মানে বাধা ছিল না, যেগুলো দরকার সেগুলো। পড়াশোনার পাশাপাশি কি করতে? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আর কি করতে? বন্ধুর সাথে কথা বলা, মা বাবার সাথে সময় কাটানো, তারপর সিনেমা দেখা, এরকম। আচ্ছা, কজন টিচার ছিলেন? গৃহশিক্ষক? গৃহশিক্ষক ছিলেন 8 জন। স্কুল কতটা গাইড করতো? স্কুল আমাদের অনেক কিছুই বলতো, মানে স্কুল আমাদের প্রত্যেক মানে সব কিছুই বলতেন, আমাদের কাছে আয়, কোনো সমস্যা নিয়ে আয়, আমরা একটু সাহায্য করতে আসি, এরকম অনেক সাহায্য করতাম আমরা। আজকের এই সাফল্যের পিছনে সবথেকে কাকে বেশি প্রাধান্য দেবে? কারো তো ওরকম প্রাধান্য দেওয়া যায় না, আমার বাবা আমার শিক্ষক সবাই আমার সাহায্য করেছেন, নাহলে আমি পারতাম না। আগামী দিনে তোমার কি স্বপ্ন আছে? স্বপ্ন আমার ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার, এবার আর ভবিষ্যতে দেখা যায় যা হবে সেটা। এই আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে, কিভাবে তারা পড়াশোনা করবে, যদি এটা গাইড? উদ্দেশ্য বলবো হচ্ছে সব সাবজেক্টেরই ভীষণ বই পড়তে, টেক্সট পড়তে, আর বলবো যে একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে, কারণ এইগুলো ছাড়া এখনকার অনেক অনেক কনসেপ্ট বেস কোশ্চেন এসছে, এবারে কোশ্চেন স্টাডি করলে দেখা যাবে অনেকটাই কনসেপ্টের কোশ্চেন এসছে, সেই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। প্রথম খবর পেলে কিভাবে? টিভির মাধ্যমে, মানে টিভিতে রেজাল্ট দেখছিলাম তখন জানতে পেরেছি। নিজের নাম টিভিতে আশাটা কি রেখেছিলে? হ্যাঁ, নিজের নাম ওই যে টিভিতে? বললাম আমি 9th-ও ভাবতে পারিনি, আমি ভালো নাম্বারে আশা করেছিলাম, আর তো সব কিছু আমাকে সাহায্য করেছে, জানিয়ে রয়েছে সবাই। কোন স্কুল তোমার? প্রফুল্লনগর বিদ্যামন্দির। কি নাম তোমার? অনিশ দাস।